ও ফাক, ভুলেই গেছিলাম আজকে তো ভিভি লাইভে আসবে 12টার সময়, বহুদিন পরে। না এখনো 1 মিনিট আছে। ভিভিটাকে কে মানে? তুই ভিভিকে চিনিস না? না তো। আরে ভিভি আমাদের বাংলার 1 নম্বর আইটিউবার, ভাইন্স কিং। তুই ভিভিকে চিনিস না? ওয়াইন্স সেটা আবার কি? তুই কোন যুগের মাল রে? ভাইন্স মানে জানিস না? আরে সেই ভিডিওগুলো যেখানে একটাই লোক বিভিন্ন চরিত্র করে, যেমন মা, মাসি, পিসি, কাকু, কাকিমা, টিচার, সব একজনই করে। ও আচ্ছা, ওগুলোকে ওয়াইন্স বলে। আসলে আমি তো অত দেখি না, ওই মাঝে মাঝে অভ্রনীলদা রোস্টারকে দেখি। অভ্রনীলদা রোস্টার? হ্যাঁ, হেভি লাগে দেখতে, বেশ মজার মজার খিস্তি মারে। আরে ও তো 6-7 মাস হলো নাম করেছে। আরে ভিভিকে রোস্ট করেই তো হিট হলো মালটা। তাই নাকি? হ্যাঁ, সে কি বাওয়াল, ওদের মধ্যে কত কন্ট্রোভার্সি হয়ে গেল। কিন্তু যাই বল, আমি ভিভির পক্ষে। ওসব 2 টাকার রোস্টার ভিভির বালও ছিটতে পারবে না। ভিভি কিং ছিল, আছে, থাকবে। এই যে তখন থেকে তুই ভিভি ভিভি করে যাচ্ছিস, ওটাই কি ওর নাম নাকি শর্ট ফর্ম? ধুর, ও তো আমরা ভালোবেসে ডাকি। ভিভির চ্যানেলের পুরো নাম ভাইরাল বিষ্ণু। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। डॉन 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 डॉन। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ मैं हूँ मैं हूँ डॉन। একটু চুপ। হ্যাঁ, লাইভে যাব। হ্যালো গাইস, অনেক দিন পরে লাইভে এলাম। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে বলুন। হ্যাঁ, যাচ্ছে। আজকে একটা গল্প বলবো, একটা চেনা ছেলের অচেনা গল্প। আর কয়েকজন আসুক, তারপর শুরু করছি। বেশ ইন্টারেস্টিং। এসে গেছে। যেটা বলছিলাম, একটা ছেলে বেহালায় থাকে। ক্লাস 4-এ ওর বাবা মারা গেছে। মায়ের সঙ্গে একাই থাকে। তা সেই ছেলেটি সবার কাছে সাধারণ, কিন্তু সে নিজে জানে সে অসাধারণ। ওর বার্থডে 29 ফেব্রুয়ারি। 4 বছরে একবার আসে। তাহলে ছেলেটাকে ক্ষণজন্মা বললে ভুল হবে? ওয়ার্থলেস ছেলে একটা টার্গেট কমপ্লিট করতে পারে না। কিচ্ছু হবে না তোমার দ্বারা, কিচ্ছু না। স্যার, আমি তো চেষ্টা করেছি। বাল ছিঁড়েছো তুমি, বুঝলে? তুমি যে জায়গাটা ধরে বসে আছো না, সেটা পাওয়ার জন্য লোকে হাপিত্তেশ করে মরছে। তুমি শুধু শুধু তাদের জায়গাটা ধরে বসে আছো, আর কিচ্ছু না। শোনো, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট স্যাটারডের মধ্যে তুমি যদি টার্গেট ফুলফিল না করতে পারো, আই উইল ফায়ার ইউ। নাও গেট লস্ট। আমি যখন ক্লাস 10-এ পড়তাম, মালটা তখন a+b² ফর্মুলা শিখতো, আর এখন বাপের টাকায় আমার বস হয়ে মাথায় চড়ে আমার উপরে নাচছে। মনে হয় এক চড় মেরে চাকরিটা ছেড়ে দিয়ে আসি। জানো, আমি ছোটবেলায় ভেবেছিলাম আমি অ্যাক্টর হব, অ্যাক্টর। ঠিকও করেছিলাম। 12-এর পরে একটা থিয়েটার দলে ঢুকবো, তবু প্রেমটা করতে আমার সাথে। এই শোনো, মেন্টালি প্রিপেয়ার হও। কতবার বলেছি, ঠাম্মার শরীরটা ভালো যাচ্ছে না, 1.5-2 বছরের মধ্যে বিয়েটা করে নিতে হবে। কাকিমা, কাকিমা, এ মাসের ভাড়াটা। হ্যাঁ,
এবারে একটু দেরি হয়ে গেল। তুই তো টাইম মতনই দিয়ে দিস। মা তোমাকে রোজ বোকা বানাই আর তুমি রোজ বোকা হও। তো হবো না? তোর হাঁটা চলা এমনকি গলা খাকারিটাও তোর বাবার মতো। দিস ইজ কল অ্যাক্টিং। তা বাবা অভিনয়টা নিয়েই তো এগোতে পারতিস। এই যে দায়িত্ব। তা অভিনয়টা কি একজন অভিনেতার দায়িত্বের মধ্যে পড়ে না? এ ভাই দেবরাজের ভিডিও দেখেছিস? কোন দেবরাজ? আরে মোটাটা। ওই হোতকাচোদা? হ্যাঁ, ও আবার ভিডিও বানাচ্ছে। বানাচ্ছে মানে কত সাবস্ক্রাইবার, কত ভিউজ। তাহলে কি হয়? কি হয় মানে মাস গেলে 30,000 কামায় ইউটিউব থেকে স্ট্যান্ড আপ কমেডি করে। সালা আমি অফিসে গাড় মারি এত কামাই না, ও কামাচ্ছে। তাহলে ভাব। এ ভাই, আমিও তো তাহলে ভিডিও বানাতে পারি। আরে সেটাই তো বলছি, তোর এত ট্যালেন্ট, তুইও বানা ভিডিও। আমি তো তাও চাকরি করছি, তুই তো কিছুই করিস না, তাহলে তুই বানাস না কেন? পারি বানাতে। দেখ আসলে কি বলতো মানে, বল না, ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে তোর ফাটে। জানিস যখন জিজ্ঞেস করছিস কেন, তুই বানাবে কিনা বল না, তোকে বলছি আবার আমাকে বলছে। আমি তো ওই ভিডিও এডিট ফেডিট ওসব পারি না। আরে ওগুলো আমার ওপর ছেড়ে দে না, তুই খালি মানে আমার সময় দে, মানে প্রত্যেকটা রোববার দিয়ে দে, মানে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, বুঝলি তো? মানে এসবে লাগে, মানে এই সোশ্যাল মিডিয়াতে। বাকি ওই কন্টেন্ট এডিট শুট ওগুলো আমি দেখে নেবো, তোকে চিন্তা করতে হবে না। তুই বানাবি কিনা বল। রোস্টিং? হ্যাঁ, যে কোনো ফেমাস ব্যক্তির মামাসি এক করে দিবি, চুটি অপমান করতে হবে। ওসবও হয়? হয় মানে লোকে দেখে ভাগ করে দিচ্ছে। ক্যারিমিনেটি বলে সার্চ কর ইউটিউবে। কি বলেন নেম? এতেই ফেম। অ্যাকশন। কেমন আছো বন্ধুরা? আজকে আমরা এই দুনিয়ার সব থেকে বড় কি হলো, থামলি কেন বল? খামোখা গালাগালি দেবো? আরে দে না, তোর তাতে কি? তোর মাস্তুতো ভাই হয় নাকি? বল না। আমার না হোক, অন্য কারোর তো বটে। আরে তাতে তোর কি? খিস্তি তো করবি, সারাদিন তোমাকে খিস্তি করিস, কর না এখন। আরে যাকে করছি সে তো আমার কোনো পাকা ধানে মই দেয়নি। তোর তো পাকা ধান নেই, তোর তো পাকা ধন আছে। আরে ভাই কেন বুঝিস না? ভিউজ বাড়ে, কর না। চল চল চল, আবার যাচ্ছি, টেক 2 অ্যাকশন। কেমন আছো বন্ধুরা? আজকে আমরা যাকে নিয়ে বলবো সে একটা ভাই হবে না আমার দ্বারা, হবে না হবে না হবে না আমার দ্বারা। আমি ফালতু কাউকে খিস্তি করতে পারবো না। তাহলে বল তুই মোটার মতোই ভিডিও বানা, স্ট্যান্ড আপ কমেডি কর। দেবরাজের মতো? হ্যাঁ। দূর, মালটা ভাবে কপি করেছে। তাহলে একটা কাজ কর না, ওই টেকনিক্যাল ভিডিও বানা না, গুরুজির মতো। কিরকম? আরে ওই অ্যাপেল ট্যাপেলের একটু মানে রিভিউ দিবি, আইফোন টাইফোনের, মানে কত তার জন্য আইফোন কিনতে হবে, অত টাকা নেই আমার কাছে। তাহলে টিউটোরিয়াল ভিডিও বানা না, মানে কি করে কম্পিউটার চালাতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড। আমি কি অফিস চালাচ্ছি? তাহলে রান্নার ভিডিও বানা। ম্যাগি ছাড়া কিছুই পারি না আমি। আরে তুই করবি কেন? কাকিমা বানাবে, তুই ভিডিও বানাবি। তাহলে কাকিমাকে নিয়ে ভিডিও বানা, আমাকে বল ছেড়ে দে। তাহলে ফুড ব্লগিং কর। সেটা কি? আরে গিলতে হবে, গিলতে হবে খাবার। যাবো? যাবো। রেডি? হ্যাঁ। চলো। আজকে আমরা বিরিয়ানি রিভিউ দেব। এই কি জানো নামটা? লাইকাস কিচেন, লাইকাস কিচেন। আজকে আমরা লাইকাস কিচেনের বিরিয়ানি রিভিউ দেব, দারুণ খেতে। এই সেটা তো খেয়ে বলবি। ও হ্যাঁ, সেটা তো খেয়ে বলবো। চলো আবার যাবো, চলো। টেক 2। হ্যাঁ চলো। আজকে আমরা লাইকাস কিচেনের বিরিয়ানির কি দেবো জানো? রিভিউ রিভিউ রিভিউ। উফ, এরকম করে হবে না, আরেকবার যাবো। চলো টেক 3। আজকে আমরা লাইকাস কিচেনের বিরিয়ানি রিভিউ দেব। বল। খুব ভালো করে। আরে এরকম করে না, দেখলি না কেমন আওয়াজ করে বলছিল? ওরকম করে বল। আরে ওরা তো ভালো বলে আওয়াজ করে বলছিল, এটা তো খুব ভালো। তাহলে আরো বড় করে আওয়াজ কর। আরে এখন না, খাবারটা খা, তারপর খেয়ে তারপর বল। উফ, আরেকবার যাবো, চলো। হ্যাঁ চলো।
লাইকাস কিচেনের বিরিয়ানি রিভিউ দেব। কর। এই কি হলো? আরে সেটাও আওয়াজ করে বল না। ও এক তু চল আরেকবার যাবো। আমি এরকম পারবো না। তাহলে বাল কি করবি তুই? জানি না, অত কিছু মাথায় রেখে আমি ফুড ব্লগিং করতে পারবো না। তাহলে এক কাজ কর, তুই ওই ট্রাভেলিং ব্লগ কর, হেভি হবে। অফিসে জয়েন করার পরে একদিনও কোথাও ঘুরতে যেতে পারলাম না, ট্রাভেলিং ব্লগ কর। কোথায় যাবো? ধর্মতলা? তুই একটা কাজ কর না, তুই সিনেমার রিভিউ দে না। হ্যাঁ সেটা দেওয়া যেতে পারে, কিন্তু কোন সিনেমার দেবো? কেন? ইমন ওম পাহাড়ির 4th ফিচার চুদুর বুদুর। प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। ওই মেগাস্টার নরেশ মজুমদার, জিৎ সেন আছে, শুনেছি সুপারস্টার অর্ণব সেনগুপ্তের একটা 4 মিনিটের ক্যামিও রয়েছে শেষের দিকে। সবাই তো দেখতে যাচ্ছে, হল ফেটে যাচ্ছে, চেল্লাচ্ছে কি হেভি হবে। কর 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 কর। দেখিনি আমি সিনেমাটা দেখিনি। যা পড়া, সিনেমার রিভিউ দিতে গেলে সিনেমাটা দেখতে হয় নাকি? ট্রেলার দেখে বসে পড়, কতজন করছে। আমি ওরকম পারবো না, আমি পুরো সিনেমাটা দেখেই রিভিউ দেবো। জানলে ওরা। ওয়েলকাম বন্ধুরা বিষ্ণু চ্যানেলে। আজকে আমরা ইমন ওম পাহাড়ি 4th ফিচার চুদুর বুদুর নিয়ে কথা বলবো। সিনেমাটা অত্যন্ত জঘন্য, তার স্ক্রিপ্ট, তার অভিনয়, তার সবকিছু খুব খারাপ, খুব খারাপ। আর ওই নরেশ মজুমদার, সে নাকি মেগাস্টার। কি করছিসটা কি তুই? হ্যাঁ, একটু আগেই বললাম ব্লকবাস্টার রিভিউ পেয়েছে, মানে সবাই রমরমিয়ে চলছে, সবাই চেল্লাচ্ছে, আর তুই বলছিস জঘন্য হয়েছে। আরে আমার তো ভালো লাগে। আরে তোর ভালো লাগে কি যায় আসে? তুই জানিস নরেশদার কত বড় ফ্যান ফলোইং, তোকে ছিঁড়ে খেয়ে নেবে। আমার কিছু যায় আসে না। আর ওই ইমন ওম পাহাড়ি, ক্যামেরা নিয়ে আগে দৌড়ানো শেখা উচিত, তোর তো কোনো সেন্সই নেই। আরে অলিম্পিকে যাবে নাকি? অস্কার পাওয়ার কথা, অলিম্পিকে দৌড়বে নাকি? ওসব বাদ দে। অর্ণব সেনগুপ্ত বিলের ক্যারেক্টারটা কি করেছে সেটা বল। শোন ভাই, নরেশ মজুমদার, জিৎ সেন ওদের নিয়ে খালি কাজ করে, ওদের নিয়ে পারেনি দেখে বাধ্য হয়ে 4 মিনিটের ক্যামিওটা ঢুকিয়েছে। আর ও কি করেছে? ও খালি এটা করেছে। ও তো আমিও পারি বাড়া। তাহলে বন্ধ করে দিচ্ছি। বন্ধ কর। আসল চতুর্বুদ তো তুই করছিস। প্র্যাঙ্ক ভিডিও? হ্যাঁ, এটাই আমার শেষ চেষ্টা। করলে কর, না হলে তোকে কিছু করতে হবে না, বানাতে হবে না কিছু। কি করতে হবে? কিছুই না, রাস্তায় একটা র্যান্ডম লোককে ধরে বোকাচোদা বানাতে হবে। আরে কেলাবে তো আমায়। আরে তাতেই তো ভিউজ হবে, তাতেই তো ভিউজ বাড়ে। দেখ ভাই, আমি একটা চাকরি করি, আর আমি একজন অভিনেতা রে, তেদন না রাস্তার। দেখ ভাই, এটাই আমার শেষ চেষ্টা, তোর লাস্ট অপশন। শোন না, লাস্ট অপশন। ঠিক আছে তো? হ্যাঁ চ। হ্যাঁ রে, তুই আর দিন পেলি না, আজকের দিনেই করতে হলো। আরে তোর সময় আছে নাকি? চ তো। বৃষ্টি পড়ছে। তোর কি হয়েছে জানা? ঠিক আছে, রেডি তো? হ্যাঁ যাচ্ছে কিন্তু। বেস্ট অফ লাক। হ্যাঁ। ও দাদা, এই আরজিকরটা কোন দিকে? এই সোজা গিয়ে ডান দিকে 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট লাগবে? পোদে একটা ক্যাচ করে লাথি মারবো, 2 সেকেন্ডে পৌঁছে যাবেন। মানে? ক্যাচ করে লাথি মারবো, আরজি করে 2 সেকেন্ডে পৌঁছে যাবেন। এই শুনের বাচ্চা, তুই আমায় রাস্তা জিজ্ঞেস করলি আর এখন বলছিস লাথি মারবি ক্যাচ করে? হ্যাঁ, ক্যাচ করে, এমনি না, ক্যাচ করে লাথি মারবো, 2 সেকেন্ডে পৌঁছে যাবেন। শুনের বাচ্চা, তুই আমায় এই কথাটা কি করে বললি? না চিনি না, কিন্তু পোদে একটা ক্যাচ করে মেরে আমি মুখ ফাটিয়ে দেবো এক্ষুনি। মুখ ফাটালো, ক্যাচ করে লাথি মারবো। তুই কিন্তু চিনিস না ভাই আমি কে, তুই আমার সাথে ইয়ার কি বাজলাও মারিস না একদম। আরে আমি ইয়ার কি কেন মারবো? আমি সিরিয়াসলি বলছি। আমি আবার সাবধান করলাম, তোর আমি সাহায্য করলাম আর তুই আমায় এইসব কথা বলছিস? আমার সাহায্য করলি সবাই পুত মারে। এই শুনের বাচ্চা। দাদা, ওই যে প্র্যাঙ্ক করছে দেখুন, ওই যে ক্যামেরা দেখেছেন? ও হ্যাঁ, প্র্যাঙ্ক করছিলাম। আপনি একটু হাই বলে দিন, আর একটু বলে দিন লাইক সাবস্ক্রাইব এসব করে দিতে। একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আরে গালাগালি দিয়ে ফেললাম। গালাগালি নিয়ে ভাববেন না, গালাগালি সব বিপ করে দেবো আর আপনার মুখটা ব্লার করে দেবো। তাহলে কোনো অসুবিধা নেই তো? চললাম, মনে করো না কিছু। হ্যাঁ না, কিছু মনে করছি না। কেটে দে। এই গান মেরেছে। হয়নি মানে? আরে ভুল করে ওই রেকর্ড বাটনটা চাপতে ভুলে গেছি, মানে পরে টিপেছি, পুরোটা হয়ে যাবার পরে। মানে ফালতু আমি একজনের কাছে মার খেলাম। সরি ভাই, এক্সট্রিমলি সরি। মানে আমি কি এটা ইচ্ছা করে করেছি বল? দেখ, তোর ইচ্ছে করে ব্যাপারটা নয়, কথাটা হচ্ছে আমি লোকের সামনে দাঁড়িয়ে মার খেয়েছি ভাই। সরি বলছি তো, সরি। মারা কোথাকার কে, তাকে চিনি না জানি না, তার কাছে দাঁড়িয়ে মার খেলাম। বাড়া ওর অকাত আছে আমার সামনে মুখ তুলে কথা বলা? দেখে তো না পান বিড়ি সিগারেটের দোকান চালায় বাড়া।
আর হবে না ভাই, আর একটা সুযোগ দে, আর হবে না। না এগুলো কি জানিস তো, এগুলো হচ্ছে সেন্সের অভাব, এগুলো হচ্ছে অপেশাদারির লক্ষণ বাড়া। অপেশাদারি তো আমি তো অপেশাদারি। কখন, কোথায়, আমি কোন টেকনিশিয়ানে গিয়ে আমি শুট করছি রে? তখন তো খুব বললি এডিট করে দেবো, ভিডিও করে দেবো, তোর তো কোনো সেন্সই নেই, তাও চলে এসেছি। এসব কথা না তোর বাবাকে গিয়ে বোঝাবি, যা। তাও তো পারবো বোঝাতে, তাও তো পারবো, তুই তো সেটাও পারবি না। তুই আমার বাবা নিয়ে কথা বললি? হ্যাঁ বললাম। তুই জানিস না আমার বাবা নেই? তোর বাপ নেই তো কি হয়েছে? এই জামাটা আমাকে আমার বাবা দিয়েছে, তুই সেটা ধরে টানবি। তোর বাবার কাছে গিয়ে জামা নিয়ে আয়, যা। আমার সাথে তোকে কাজ করতে হবে না, দরকার নেই তোর করার, আমি আমার কাজ করে নেবো, তুই যা বাড়া। হ্যাঁ তোর মতো বেঈমান তো এটাই বলবে, তোর মতো বেঈমান তো এই কথাটাই বলবে। হ্যাঁ সাহায্য করতে এলাম, আমার তো মাথায় পোকা উঠে গেছিল। আমি বেঈমান না বাড়া, তুই বেঈমান। একটা কাজ বুঝিস না তুই বাড়া, আমি মার খেয়েছি লোকটার কাছে, সেটা বুঝ। হ্যাঁ মার খেয়েছিস তো কি হয়েছে, মার খেয়েছিস তো কি হয়েছে? ভিউটা আসলে কার আসতো? তোর আসতো। আমার দরকার নেই ওসবের ভিউ, তুই যা, আমি আমার কাজ বুঝে নেবো, বলছি তো যা। দরকার নেই না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা ইউটিউব হবে না। ওই ওখানে কি চাকরি করবি, ঠিক আছে? ওখানে কি বসের কাছে ওই খিস্তেই শুনবি, তোর দ্বারা ওটাই হবে। শালা বাবা নেই তো কি হয়েছে? হ্যাঁ আমাকে তো আমার বাবা এই জামাটা দিয়েছে, তুই সেটা ধরে টানবি, ছিঁড়ে গেল। তুই যা এখান থেকে, যা প্লিজ যা। তোর দ্বারা না ইউটিউব হবে না, আর কোনোদিনও আসবো না আমি। বাল ছেড়বি ইউটিউবে তুই। শোন, আমি চ্যালেঞ্জ নিলাম, আমি ওখানে দাঁড়িয়ে দেখাবো ইউটিউব আমার নাম করবে, তুই যা। তোর চ্যালেঞ্জের পোঁদ মারি। হট। চাকরি ছেড়ে দেবে মানে? ছেড়ে দেবো মানে ছেড়ে দেবো। কিন্তু কেন? জানি না। জানো না মানে? অন্য কোথাও ভালো অফার পেয়েছো? না, তবে এখানে আর নয়। তো কি করবে? মুদির দোকান দেবে? দরকার হলে তাই দেব, কিন্তু চাকরি আমি আর করব না। পাবে না বলো কোথাও? এমনিও তুমি একটা ওয়ার্থলেস। আমি মায়ায় পড়ে চাকরিটা দিয়েছিলাম তাই, কিন্তু তোমার যা পারফরমেন্স, অন্য কোম্পানি তো তোমার মুখে থুতু ছেটাবে, আর তখন আমার কাছে এলেও কোনো লাভ হবে না। একবার যে আমার এখান থেকে চলে যায়, আমি তার দিকে ফিরেও তাকাই না। নাও গেট লস্ট। স্যার, আপনার গালে কি একটা লেগে। হোয়াট? গালে গালে এইখানটায়। কি লেগে গেছে? না স্যার। উফ, এবার? না স্যার, এখনো যায়নি। কি লেগে গেছে এবার? স্যার মে আই? দেখো তো। শোন রে শুয়োরের বাচ্চা, তোর এক গালে চড় মেরেছি, তার জন্য পুলিশ ডাকতেই পারিস, আর সিসিটিভিতেও সবটা উঠে গেছে। এখন তুই পুলিশ ডাকবি, আমার নামে কেস করবি, তারা এখানে আসবে, তোর এমপ্লয়ীদের কাছে তোর ইজ্জতের মামাসি এক হবে। কথাটা মাথায় রাখিস। আমি আর্টিস্ট, অ্যাক্টার, তোর মতো পুচ্চাটা কর্পোরেট না। ডানগালটা বাঁচিয়ে রাখলাম, পুলিশ ডাকলে ওদের সামনেই কেলাবো। চুতি আসা। চল হাট। হ্যাপি রোজ ডে। চাকরিটা ছেড়ে দিয়েছি। কি ইয়ার কি মারছো তুমি? মারছি না, সিরিয়াসলি ছেড়ে দিয়েছি। কেন? ভালো লাগছিল না তাই। বুঝেছি, ওই ছিটিয়াল বসের জন্য। এমনিতেই এখন কেউ চাকরি পায় না, তার মধ্যে তুমি পাওয়া চাকরি ছেড়ে দিলে। একটু সহ্য করে নিলে কি হয়? কেন করব সহ্য? যাকগে, বাদ দাও, তাড়াতাড়ি কিছু একটা করো, বাড়িতে আমায় চাপ দিচ্ছে। আমি ভাবছি আর চাকরি করব না। তাহলে কি করবে? অ্যাক্টিং করব। কোথায়? ইউটিউবে। ইউটিউবার হবে? হ্যাঁ হব, সবাই তো করছে, সবাই লাইক পাচ্ছে, টাকা কামাচ্ছে ওখান থেকে, আমিও করব। দেখো আমি পারবো, আমি। দেখো আমি আর তোমার সাথে নেই। নেই মানে? নেই মানে নেই, আমি আর তোমার সাথে থাকতে পারছি না। জাস্ট ব্রেক আপ। তুমি আমাকে ভালোবাসো না আমার চাকরিকে? চাকরি করলে যেই সিকিউরিটি পাওয়া যায়, আমি তাকেই ভালোবাসি। তাহলে এক কাজ করো, একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে বিয়ে করে নাও, তার কাজও সিকিউরিটি, কাজেও সিকিউরিটি। তোমার এই ফালতু কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। এটা তো তোমার উত্তর নয়। এটা যদি হতো তাহলে তো আমার থেকে ভালো চাকরি করা ছেলের সঙ্গে প্রেম করতে, তার সঙ্গেই বিয়ে করতে। আসলে তোমার এই চোপা আর এই ফিগারে আর কেউ পড়তো না, আমি পটে গেছি, এটা তোমার কপাল ভালো। শোনো, তোমার মতো এই ফালতু ছেলে আমি একটাও দেখিনি, একটাও না, ফালতু একটা।
হ্যাঁ হ্যাঁ, আমি তো ফালতু ছেলেই আমি। এই বোকাচোদা, কি দেখছিস তুই? খাবরাম পরশুতে গো, খাবরাম পরশুতে গো, খাবরাম পরশুতে গো, চাখনা খাবো কি, চাখনা খাবো কি? শিক কাবাব, কিরে খেতে আয়। চাপ, শনিবারে নান ভেজ পা। আরে খাবারটা বেড়ে দিয়েছে তো, খেতে আয়। জলজিরা মেখে টমেটো খাও চেটে চেটে বাটি প্লেটো, জলজিরা মেখে টমেটো খাও চেটে চেটে। কখন আসবি? কিরে বললাম তো খাবো না, তুমি খেয়ে নাও। আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি পরশুরাম। আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি পরশুরাম। আজ বাংলায় গলা ভেজালাম, কাল হুইস্কি। ভুবন বাম ছেলেটার মতো আরো হাজার হাজার বেকার ছেলের ইন্সপিরেশন। ছেলেটা 7 দিন ধরে বিবিকি ভাইন্সের সমস্ত ভিডিও আইটিউবে দেখে নিল বলা ভুল, একেবারে গিলে ফেললো। ও মা, মা তুমি কি আমার উপর রাগ করেছো? আসলে তখন মাথাটা খুব গরম হয়ে গেছিল। কেন? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। বেশ করেছিস। এখন কি করবি? রোল নাম্বার 1 বাবা। আরে আছে। রোল নাম্বার 2 মা। ওকে। রোল নাম্বার 3 বোকাচো, তোমরা রাতে খেছো আর আমি বোকাচো। রোল নাম্বার 4 চুদ্দি, দাদু দাদু। রোল নাম্বার 5 ভোলা। আমি ভোলা, তোর প্যান্টের চেন খোলা কিন্তু ভেতর থেকে আগুনের খোলা। তাহলে শুরু করা যাক। তা প্রপোজ ডেতে আমি আমার গার্লফ্রেন্ডকে একটা ডায়মন্ড রিং গিফট করলাম। ওয়েট, হ্যাঁ প্রপোজ ডে। তারপরে কি দিন ছিল বোকাচ্চো? হ্যাঁ প্রপোজ ডে। তা প্রপোজ ডেতে আমি আমার গার্লফ্রেন্ডকে একটা ডায়মন্ড রিং গিফট করলাম। প্লাস্টিক ডায়মন্ড বোকাচ্চো, ব্লা ব্লা। মা তুমি এখানে এলে? আসলে এখানে অনেক গালাগাল আছে। 18+ কন্টেন্ট বানাচ্ছি এটা। তাতে কি, আমি কি 18+ নই? ও মাই গড, এটা তো একটা ডায়মন্ড রিং। এবার ওটা দেখবে, দেখে বলবে ও ওটা দেখবে, দেখে বলবে ও মাই গড। আরে এটাই তো ঠিক ছিল। আরে না হচ্ছে না, এটা হচ্ছে না। এটা আমি ছাড়া কেউ বুঝবে না। তোর এই খুঁতখুঁতানিটা না একটা গুড সাইন। তুই দেখিস একদিন খুব উন্নতি করবি। করব, আলবাত করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। তারপরে কি দিন ছিল বোকাচ্চো? প্রপোজ ডে। তা প্রপোজ ডেতে আমি আমার গার্লফ্রেন্ডকে একটা ডায়মন্ড রিং গিফট করি। কিন্তু জাঙ্গিও আমার থেকে ধার করে পড়িস। প্লাস্টিক ডায়মন্ড, প্লাস্টিক ডায়মন্ড, প্লা প্লা। ভেবেছিলাম ওই শ্যাম্পেনের মধ্যে রিংটা দিয়ে দেবো, ও যখন খাবে তখন ওটা দেখে সারপ্রাইজ হয়ে যাবে। ও মাই গড, এর মধ্যে একটা ডায়মন্ড রিং। তারপর কিন্তু বড় লোকের বেটি টাক করে মেরে দিল, রিং ঢুকে গেল গলায়। আঙ্গুল দিয়ে রিংটা বের করতে হলো বোকাচ্চো। তুই করলি? আমি না, আমি দিইনি।
ডাক্তার দিয়েছিল বোকাচ্চো, আমার স্যাড লাইফ বোকাচ্চো। ও বলল আমি নাকি ওকে মারতে চেয়েছিলাম আর ডাক্তার বাঁচিয়েছে, তাই ও ডাক্তারকে প্রপোজ করলো বোকাচ্চো। ছেলেটা স্বপ্নেও ভাবতে পারেনি তার বানানো 4 মিনিটের ভিডিওটা বাংলার যুব সমাজের মধ্যে এতটা প্রভাব ফেলবে। 12 থেকে 52 সবার ডেস্কটপ, ল্যাপটপ, ফোন সব জায়গায় ভিডিওটা শেয়ার হতে লাগলো। এ ওকে শেয়ার করছে, সে তাকে। কেউ কেউ তো আবার ছেলেটার নামেই একটা ইউটিউব চ্যানেল খুলে ওই ভিডিওটা ডাউনলোড করে আবার রি-আপলোড করে দেয়। মজার ব্যাপার, সেটাতেও শেয়ারের পর শেয়ার। ছেলেটা বুঝতে পারলো সে আর সাধারণ নেই, তার নামের আগে এমন একটা শব্দ বসে গেছে যেটার সাথে সে আগে পরিচিত ছিল না। বিষ্ণু, এই দেখ, এই ভিডিওটা তোর ছোট মাসির ফোনেও এসেছিল আর আমিও ঘাটতে ঘাটতে পেলাম। মা, এরকম অনেক ছোট মাসির ফোনে আমার এই ভিডিও ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এই নিউজটা শোনো। বেহালার বিষ্ণু এখন ভাইরাল, একাই একাধিক চরিত্র করে সবাইকে অবাক করে দিয়েছে। তোমার বিষ্ণু আর সেই বিষ্ণু নেই মা, সে এখন ভাইরাল বিষ্ণু। মা, এটা কে রেখে গেল এখানে? কোনটা? এই একটা পার্সেল মতো। ওই এসছিল তোর নামে। আমার নামে? কে দিয়ে গেছে কে? আমি জানি না। প্রথমবার গুচ্ছুয়ে যেমন লেগেছিল ঠিক তেমনই অনুভূতি পায় ছেলেটা, যেন ওর স্বপ্নকে জাস্ট হাতের মুঠোয় ধরে ফেলেছে। ছেলেটা মায়ের কাছে গেল আনন্দটা ভাগ করতে। আমরা ততক্ষণ একটা ভিডিও দেখি। হ্যালো গাইস, আমি অভ্রনীল চৌধুরী, দ্য ঢঙ্গাই। আজকে আমি কথা বলতে চলেছি আপনাদের সাথে একজন বিখ্যাত ইউটিউবারকে নিয়ে, যার মতে দ্য ঢঙ্গাই নাকি বালের ভিডিও বানায়। कौन है ये लोग, कहां से आते हैं? তো সেই ম্যাডামকে নিয়ে বানিয়ে ফেললাম বালের একটা ভিডিও। তো সেই বিখ্যাত ইউটিউবার আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি মিস আলপনা সাহা। আচ্ছা, তা ম্যাডাম, আপনার মন্তব্য শুনে মনে হয় আপনার নাম হওয়া উচিত ছিল আলপন সোয়াহা। তা একটু খোঁজ নিয়ে জানলাম ম্যাডামের নাকি বাবা মারা গেছেন। স্যাড রিঅ্যাক্ট ফর কাকিমা। কিন্তু কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। मैं तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुष निकला। আপনার যে কোনো রকমের প্রয়োজনে আপনি জাস্ট একবার কমেন্ট করে দেবেন, আমি বললেও করব না। আমি বা আমরা আপনাকে সব রকমের সুবিধা দেওয়ার চেষ্টা করব। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আর মিস আলপনা, আপনার মুখ দেখে তো মনে হয় কপালে একটাও ছেলে জোটেনি।
তা কদিন পরে সবার যখন বিয়ে হয়ে যাবে তখন তো আপনি এই গানটাও গাইতে পারবেন না। বাবা আমার কি বিয়ে হবে না? মিউজিক। রোস্টিং এর নামে বাংলা ইউটিউব কমিউনিটির এই অধঃপতন ছেলেটা একেবারেই নিতে পারে না। ঢঙ্গাইয়ের নাম নিয়েই ও ওর সোশ্যাল মিডিয়াতে এটার বিরোধিতা করে একটা পোস্ট করে। রাতারাতি সেই পোস্ট জনগণের মধ্যে বিশাল আলোড়ন ফেলে। এবার ঢঙ্গাইও এর প্রত্যুত্তরে ছেলেটাকে রোস্ট করে বসে। কাকে রোস্ট করেছে? আমাকে? কে করেছে? ওই ঢঙ্গাই, অভ্রনীল চৌধুরী, খঙ্কির ছেলে। পাঠা তো ভিডিওটা আমায় পাঠা। ভিডিওটা ছেলেটার গায়ে লাগে। যদিও ছেলেটা খুব বুদ্ধিমান ছিল, পার্সোনাল লাইফকে লাইমলাইট থেকে দূরেই সরিয়ে রেখেছিল, তবুও এই ভিডিওটা ছেলেটার গায়ে লাগে। ছেলেটা একটা লম্বা চওড়া পোস্ট করে, ঢঙ্গাইও তার অপোজিট একটা পোস্ট করে। ব্যাস শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি। গোটা বাংলা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। শুরু হয়ে যায় নোংরা কাদা ছোড়াছুড়ি। সাদা কাপড়ে তুকে নে কাদা দিলি, তুকে নে কাদা দিলি সাদা কাপড়ে। ছেলেটা বুঝতে পারে এই বিতর্কে ঢঙ্গাইয়ের মতো উঠতি ইউটিউবারদের বিখ্যাত হওয়া ছাড়া আর কিছুই হলো না। সে যে সমস্যাটাকে চিহ্নিত করতে চাইলো তা কেউই বুঝতে চাইলো না। তাই সে ঠিক করে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কন্ট্রোভার্সি বন্ধ। ঢঙ্গাইয়েরা ভাবে ছেলেটা বোধহয় দমে গেল, তাতে ছেলেটার কিছু যায় আসে না। এমন সময় হ্যালো, হ্যাঁ বলছি। কে? কিসের জন্য? ও মা, মা, ইমন ওম পাহাড়ি ফোন করেছিল মা। ওর সিনেমায় আমাকে কাস্ট করতে চায়, আমাকে নিয়েই গল্প। আমি লিড কাস্টে। তোমার বিষ্ণু হিরো হবে মা। ও মা, মা, ও মা, ও মা, ওঠো না মা, ও মা, ও মা, তোমার বিষ্ণু হিরো হবে মা। তুমি দেখবে না? ও মা, ওঠো না, তোমার বিষ্ণু হিরো হবে মা। তুমি দেখবে না? ও মা, ওঠো না। এ অনেক বকেছি, এবার একটা ব্রেক নিই। আপনারাও একটু ঘুরে আসুন। কিছুই না, একটা সিগারেট খাবো।
হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? সিনেমা 11th ফিচার অফ ইমন ওম পাহাড়ি। এই সিনেমাটার প্রমোশনের সুযোগে ছেলেটা কয়েকটা ইন্টারভিউ দেয়। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সাথে আড্ডা দেবেন বিখ্যাত ইউটিউবার ভাইরাল বিষ্ণু। বিষ্ণুদা, আমরা প্রথমেই জেনে নেব তোমার কেমন লাগছে, মানে ছবির বিষয়েও তুমি, মুখ্য চরিত্রও তুমি, কেমন লাগছে বিষয়টা? থার্ড ক্লাস। থার্ড ক্লাস কেন? ওটা তোমাদের জন্য বললাম, এটার উপরে থাম্বনেল দিলে তোমাদের ভিডিওটা ভালো চলবে। আপনারা বুঝতেই পাচ্ছেন আজকে আমাদের আড্ডাটা কেমন হতে চলেছে, কোন লোকের পাল্লায় পড়েছি আমরা। জোকস অ্যাপার্ট, কাজ করে বেশ ভালোই লেগেছে। ওই নো বলে ছক্কা আবার ফ্রি হিটেও ছক্কা মারার মতো। ইমন ওম পাহাড়ির সাথে কাজ করে তোমার কেমন লাগলো? ও সিনেমা ছাড়া আর কিছু ভাবে না, এটা হাড়ে হাড়ে টের পেয়েছি। তার সাথে কাজ করতে চাও আবার? তাছাড়া আর কে কাজ দেবে? বাংলার বর্তমান ইউটিউব কমিউনিটিকে নিয়ে তুমি কি বলতে চাও? একটাই কথা, এখানে আর্টের থেকে ঝাটের দাম বেশি। আচ্ছা তাই বুঝি। আচ্ছা কেন এটা বললে একটু বুঝিয়ে বলবে? বোঝানোর কিছু নেই, যারা বোঝার বুঝে গেছে। নেক্সট কোয়েশ্চেন। রোস্টিং কমিউনিটিকে নিয়ে তোমার সমস্যা কোথায়? রোস্টিং কমিউনিটিকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তাদের কাজের ধরনকে নিয়ে আছে। খিস্তি আমিও আমার ভিডিওতে করি, কিন্তু সেটায় ফোকাস থাকে না যেটা ওরা করে। আসলে বস্তির ছেলে পচাদের একটু হুতুম পেঁচাকেও জানা প্রয়োজন। মানে তুমি রোস্টিং ভিডিওর পক্ষে? অবশ্যই, এটা একটা ফর্ম অফ কমেডি। তো এবার আমরা চলে এসেছি আমাদের ইন্টারভিউ এর ফাইনাল রাউন্ড, র্যাপিড ফায়ার। বিষ্ণুদা রেডি? রেডি। ডাল ভাত না বিরিয়ানি? বিরিয়ানি, তবে মাটন। আসলে ডাল ভাত শুধু খাওয়া যায় না, তার সাথে একটা তরকারিও লাগে, এটা কেউ ভেবে দেখে না। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট, বলটা ধরা যায়, ব্যাটও করা যায়। সব খেলার সেরা বাঙালির ফুটবল নয়? ওটা দিনে। ইউটিউব না সিনেমা? এটা টাফ। দেখো, ইউটিউব আমাকে তৈরি করেছে, কিন্তু এসব চ্যানেল বেশি দিন থাকবে না। সিনেমা ছিল, আছে, থাকবে। এবার একটা পলিটিক্যাল। পলিটিক্যাল ছাড়া তো কিছু হয় না। তোমার এই অ্যাপলিটিক্যাল ডিসিশনটাও। বাম না ডান? ঝুঁকেগা নেই সালা। আচ্ছা লাস্ট, নরেশ মজুমদার না জিৎ সেন? অর্ণব সেনগুপ্ত নেই কেন? কারণ আমরা সবাই জানি তিনি অদ্বিতীয়। স্টার নয়, কোমেট, ধ্রুবতারা, তাই তো? এই অনির্বাণ ভট্টাচার্যটাকে সব কটা ভিডিওতে কমেন্ট করেছে। না 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 না, কোনো প্রোফাইল পিকচার নেই, তাই বলে সব কটায় একই কমেন্ট? সব কটায় তাই, বালের ভিডিও, বালের ভিডিও। দু সপ্তাহ ধরে একই কমেন্ট করেছে প্রতিটা ভিডিওতে ওই একই কথা, বালের ভিডিও, বালের ভিডিও, বালের ভিডিও। যারা সবাই দেখছে বলছে আমার এই ভিডিওটা ভালো, এখনো অবধি যতগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে সেরা। তুই বল না, আমার প্রত্যেকটা ভিডিও বালের ভিডিও। আর ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। একটাও কি ভালো ভিডিও নেই? তুই আর কি করবি বাড়া? খোঁজ লাগা। বন্ধ হয়ে যাচ্ছে, আমার সব মাথা খারাপ হয়ে যাচ্ছে, এক জিনিস ভালো লাগছে না। প্রত্যেকটা জায়গায় এক কমেন্ট। 8 সপ্তাহ ধরে টানা যতগুলো ভিডিও ছেড়েছি সব কটায় একই কমেন্ট করেছে মালটা, বালের ভিডিও, বালের ভিডিও, বালের ভিডিও, বালের ভিডিও, বালের ভিডিও। আর ভালো লাগছে না বাড়া, সবসময় মাথার কাছে কে যেন বলে যাচ্ছে বালের ভিডিও, বালের ভিডিও, বালের ভিডিও, বালের। তুই বালের ভিডিও বানাস, আমি বালের ভিডিও বানাই না। আচ্ছা, এটা ওই ঢঙ্গাই বা অভ্রনীলের কাজ নয় তো? শুয়োরের বাচ্চাটাকে পেলে একদম গলা টিপে মেরে ফেলবো। তুই বুঝবি না, তুই বোকাচোদা। তুই যেভাবে হোক তুই খোঁজ নেই। আমার দরকার, আমার আর ভালো লাগছে না, এই শহরের যে সব থেকে বড় হ্যাকার, তার নাম্বারটা আমার চাই। তোর তো অত দরকার নেই, যেটুকু বলেছি ওটুকু করবি। আপনি মাইকেল হ্যাকসন? আপনি আমাকে চেনেন? আমি বিষ্ণু। সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা। সাইন থিটা বাই কস থিটা। ও আচ্ছা, নমস্কার করছেন? হ্যাঁ নমস্কার। বলছি এই মিটিংটার কথা কেউ জানতে পারবে না তো? কেউ না মানে কেউ না। a minus b whole square plus 2ab plus b square, a minus b whole square plus 2ab plus b square। কি বলছে বাড়া, কিছুই তো বুঝতে পারছি না।
এই গাড় মেরেছে। হ্যালো, আমি সাবটাইটেল। উনি বলছেন কেউ জানতে পারবে না। যদি কেউ জানতে পেরেছে পদ মেরে দেবো পুচুত করে। a কিউব প্লাস b কিউব। কোন প্রোফাইল হ্যাক করতে চান? অনির্বাণ ভট্টাচার্য। a মাইনাস b হোল স্কয়ার। কি করবেন হ্যাক করে? লোকেশনটা জানা দরকার। একটা মেল আইডি দিচ্ছি, ওখানে সব ডিটেইলস পাঠিয়ে দিন, কালকের মধ্যে জানতে পেরে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসি। x এর মান কি? হ্যাঁ, x এর মান কি? সন অফ খান কি? অনির্বাণ ভট্টাচার্য। হ্যাঁ, কলকাতা থেকে নদিয়া পাইলাম আপনারে খুঁজিয়া। চমকে গেলে 5 মিনিট সময় হবে? না না, আমি এখন ব্যস্ত আছি। কি হলো, ঢুকে যাচ্ছেন কেন? বললাম না ব্যস্ত আছি। আজকে তো কোনো নতুন ভিডিও ছাড়িনি। আমার ভিডিওতে কমেন্ট করা ছাড়া আর কোনো কাজ আছে নাকি আপনার? বসুন, কথা দিচ্ছি 5 মিনিটের বেশি সময় নেব না। একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে, বুকে হাত রেখে বলুন তো। রাখুন। সত্যি কি আমি বালের ভিডিও বানাই? তা যদি না হয় তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি ওই এক কমেন্ট করেন কেন? এত মানুষ আমার ভিডিও দেখছে, তারা প্রশংসা করছে, আপনার কি মনে হয় যারা আমার ভিডিও দেখে তারা সব গান্ডু আর আপনি একা বুদ্ধিমান? আপনি কি একটু চা খাবেন? না। কফি? না। ঠান্ডা বা অন্য কিছু? বললাম তো না। আপনি আজব লোক তো। আমার ভিডিও দেখে আপনার মুডের মা মাসি এক হয়ে যাচ্ছে আর আপনি আমাকে চা কফি ঠান্ডা কিছুর অফার করছেন? না, কথায় বলো অতিথি নারায়ণ, আর আপনি তো নামেও নারায়ণ। আচ্ছা, একটা কথা বলুন তো, সবকিছুই যখন খারাপ লাগে তাহলে আনসাবস্ক্রাইব করেননি কেন? আচ্ছা, আপনি আমার ভিডিওগুলো আদৌ দেখেন তো? না মানে এমনটা তো হতে পারে না যার 50টা ভিডিও বেরিয়েছে তার সবকটাই খারাপ। এতজন লোক সাবস্ক্রাইব করে রেখেছে এমনি এমনি, তার মধ্যে কি একটা দুটো ভালো ভিডিও হয় না? একটাও নেই? বলুন বলুন, একটাও নেই? না না, 2-3টে ভিডিও আর কয়েকটা জিনিস ভালো। কোন কোন ভিডিও, কোন কোন জিনিস? ওই তো আপনি ওখানে একবার হাত নাড়াচ্ছিলেন, একবার, এখন মনে পড়ছে না আসলে। শুয়োরের বাচ্চা, তুই আমার একটা ভিডিও দেখিসনি, না দেখেই কমেন্ট করিস। তোর মতো আরজি করের প্রিন্সিপাল গুলো অন্যের উন্নতি দেখতে পারে না, খালি তাদেরকে কাঁকড়ার মতো নিচের দিকে টেনে আনে। আমার ফেম, আমার নাম, আমার কাজ কোনোটাই তোদের ভালো লাগে না। তোরা না পারিস নিজেরা বাল ছিঁড়তে আর অন্যেরটায় তাল পাকাস। শোন, যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে সেটা আমি বুঝতে পারি। তুই যদি আর কোনো দিন আমার ভিডিও না দেখে সেখানে বালের ভিডিও কমেন্ট করেছিস তাহলে তোর গাঁড় আমি ভেঙে রেখে দেব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। হ্যাঁ বল। কি রে, বাথরুমে? হ্যাঁ। হ্যান্ডেল মারছিস? দাদ মা, হাঁকছি। ভাই, ভিভির নতুন ভিডিওটা দেখেছিস? কখন ছাড়লো? এই তো আধ ঘন্টা আগে ছাড়লো। আস্তে আস্তে পেট ফেটে যাবে। টপিকটা কি? শুয়োরের বাচ্চা, তোকে এতবার করে বারণ করার পরেও তুই একই কমেন্ট করেছিস। আমি করিনি, বিশ্বাস করুন, আমার ফোনটা খারাপ হয়ে গেছিল। আমার ফোনটা খারাপ হয়ে গেছিল। তোর ফোন খারাপ আর তোর ফোন থেকে অটোমেটিক ওই একই কমেন্ট হয়ে গেছে? না, আমি দেখছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর হাত লেগে ওই কমেন্ট হয়ে গেছে। আমি করিনি ইচ্ছা করে। নাটক, বোকা চোদা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তুই এখানে? তুই কি ব্যস্ত? হ্যাঁ। কালকেও ব্যস্ত থাকবি? হ্যাঁ থাকবো। আজ রাতে 12টার পরে? কি হয়েছে? চুদবি মানে? কাল ক তারিখ? 1 সেপ্টেম্বর। কি আছে 1 সেপ্টেম্বরে? 1 সেপ্টেম্বরে
আমার বউয়ের জন্মদিন। কিন্তু হ্যাঁ, ওই এখন আমার বউ। 1 বছর হলো বিয়ে করেছি, তোকে ডাকার প্রয়োজন বোধ করিনি। কি করে সব হলো সেটা বলারও প্রয়োজন বোধ করছি না। কিন্তু একটা কথা, আমার বউয়ের সাথে আমি যতবারই শুয়েছি 1 বছর ধরে, ও খালি তোর কথা মনে করেছে। প্রথমে আমার খুব খারাপ লাগতো, প্রচন্ড খারাপ লাগতো। তারপর একদিন কথা বলে জানতে পারলাম ও আমার সাথে করলে মজা পায়, কিন্তু তোর সাথে করলে আরাম পেত। তাই আমি চাই ওর এবারের জন্মদিনে তোকে গিফট হিসাবে দিতে। খুব খুশি হবে, বিশ্বাস কর। প্লিজ আমার বউকে চোদ, প্লিজ প্লিজ। মানে কোনো চিন্তা নেই, ভেতরে ফেল, উইদাউট প্রোটেকশনই কর। ও খুব খুশি হবে, বিশ্বাস কর। হোয়াট দ্য ফাক, পাগলা চোদা হয়ে গেছিস নাকি? আরেকটা জিনিস এনেছি, চ না খাই। মনে আছে সেই আগে খেতাম, কি সব দিনকাল ছিল। আমি জানি তুই আর আজকাল এসব খাস না, একটা স্ট্যাটাস মেনটেন করতে হয় তোকে, কিন্তু চ না আজকে খাই। শোন, যতই ইংলিশ মারাই না কেন, বাংলার জন্য আমি হ্যাংলা। তা প্রেম টেম করছিস? বিয়ে করবি না? বয়স তো হলো। সেটা তোকে বলার আমি প্রয়োজন মনে করছি না। হ্যালো, আপনারা ঠিকভাবে আপনাদের কাজ করেন না। একটা লোক আমার ঘরের সামনে চলে এসছে, আপনাদের চোখের সামনে দিয়ে চলে এলো, আর আপনারা দেখতে পেলেন না? কি বলে সিকিউরিটি, আপনারা চোখে নেওয়া হয়েছে আপনাদের? একবার চেক করুন যে এখানে কোথায় লোকটা আছে। আর আমার জন্য একটা না, 2টো চিপসের প্যাকেট আর একটা লিমকার বোতল নিয়ে আসবেন। হ্যাঁ, ইমিডিয়েট। কে? সিকিউরিটি। কই স্যার, কাউকে তো দেখতে পেলাম না। তাহলে ভাবুন কিরকম কাজ করছে, আপনাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন না। ইডিয়েট। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। दिल को चुराना, नींदे उड़ाना, दिल को चुराना, नींदे उड़ाना, बस यही मेरा कसूर। वादों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। आशिक हूँ मैं। এই শুয়োরের বাচ্চা, তুই কি ওই দিন ওখানে ছিলিস? তুই কি করে আমার ভিডিওটা বানালি? কি করে? এই বাঞ্চোদ, তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? কত টাকা চাই তোর? কত লাগবে বল?
The number you are trying to call is currently not reachable. Please try again later. শোন, তোর এইসব ভিডিওতে আমি ভয় পাই না। এটা এআই বা ভিএফএক্স, তো যা করার করে নে, আমার বাল ছিঁড়ে নে, কিচ্ছু হবে না আমার বোকাচোদার ছেলে বড়া। এই শোরের বাচ্চা, তুই কার লোক? তুই ঢঙ্গাই নয় অভ্রনীল চৌধুরী? বল বল বাঞ্চোদ বল। The number you are trying to call is currently not reachable. হ্যালো, শোরের বাচ্চা হ্যাকসেনটা কোথায় রে? আরে একটা ফোন আমার মাথা খারাপ করে দিচ্ছে। শোন শোন শোন, আমি তোকে একটা নাম্বার সেন্ড করছি, আমাকে একটা লোকেশন পাঠা। লোকেশন এক্ষুনি পাঠা। এই বাচ্চা, তখন তোকে ফোন করছি, তুই চিন্তা কেন? বলা কি লোকেশন চেক করা যাচ্ছে না? না একটাই নেই। আমি জানি না, যে করে খুঁজে বার করা। আমি আমাকে দিয়ে কি করাতে চাইছিস আমাকে দিয়ে? পারবো না, আমি পারবো না। কেন করছিস তুই আমার সঙ্গে এটা? তুই যা করতে বলবি আমি তাই করবো, শুধু এটা করিস না আমার সঙ্গে, এটা করিস না।
E=mc²। ওই কোথায় ছিলিস তুই বোকাচোদা? তোকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? তোর চেম্বারটা কোথায় গেছে? a³ - b³। শোন বাড়া, এমনিতেই মাথা চুদে আছে, তার মধ্যে এসব বালছাল না বকে পাতি বাংলায় বল। x⁴ - 30। হাট বোকাচোদা। এখন আমি আর এইসব করি না। এই তো কয়েকদিন আগেই করতিস, আজ হঠাৎ কি হলো? এখন সিপিএম করি। শোন, একটা নাম্বার ট্র্যাক করতে হবে, সেটা করে দে, তারপর যা ইচ্ছা হয় করবি। কি করে করব? পার্টি ফান্ডে তো টাকা দিতে হবে, মেশিন পত্র সব বেচে দিয়েছে। এই বোকাচোদা, যেভাবে হোক একটা মেশিন জোগাড় কর, নয়তো তোর ফান্ড আমি মেরে দেবো আর সারা রাত জেগে পার্টি করবি। কর। দেখছি। তোর মেশিনটা একটু দিবি, একটা কাজ আছে। সৃজিত মুখার্জি কোথায় থাকে? শোভা বাজারে। তুই শেষ পর্যন্ত আমাকে দিয়ে এই কাজটা করাতে পারলি? মানে বুঝতে পারছি না তো কিছু। তুই আমাকে ব্ল্যাকমেল করলি? আমি ব্ল্যাকমেল কিছু তো বুঝতে পারছি না। প্র্যাঙ্ক করছেন নাকি আবার? প্র্যাঙ্কের বাচ্চা। একদিন মর যায়েগা কুত্তে কি মত, জগ মে সব কহেঙ্গে মর গয়া মাদার চোদ। এরপর 1.5 মাস কেটে গেল। ছেলেটা এখন একা থাকে না, ওর সঙ্গে দুজন থাকে, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখার্জি। ছেলেটা ওদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে। দেখুন, আমি আপনাদের মারতে চাইনি, মাথা গরম হয়ে গেছিল, তাই ভুল করে মেরে দিয়েছি। আপনাকে কতবার বারণ করলাম, কতবার, যে ওরকম কমেন্ট করবেন না, ওরকম কমেন্ট করবেন না। মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই আপনাকে মেরে দিয়েছি। আর আপনি আমাকে শেষ পর্যন্ত ব্ল্যাকমেল করলেন। আমি করিনি ব্ল্যাকমেল। তাহলে কে করেছে? আমি কি করে জানবো? সেটা আমাকে আগে বললেন না কেন? তুই বলতে দিলি কোথায়? তার আগে তুই ঝাঁপিয়ে পড়লি আমার উপরে। ওই হ্যাকসন তো আপনারই নাম্বার ট্র্যাক করে দিয়েছিল। ওই মাদার চোদটা ছাড়া আর কেউ বলতে পেরেছিল আমার নাম্বারটা? না, তা পারেনি। তাহলে তুই আর কথা শুনে আমায় মারলি কোন সাহসে? কে হয় তোর বউ না বাচ্চা? আচ্ছা, আপনি কি করে জানলেন যে আর কেউ আপনার নাম্বার ট্র্যাক করতে পারেনি? সেটা তো শুধু আমি জানতাম, আর তো কেউ জানতো না। আমি জানতাম, তাই না? আর তো কেউ জানতো না। তাহলে আপনি, এই ঘটনাটাই ঘটছে 1.5 মাস ধরে। লোকে বলছে ছেলেটা পাগল হয়ে গেছে, হ্যালুসিনেট করছে, ইলিউশনে রয়েছে। কিন্তু ছেলেটা তো সত্যি ওদের দুজনকে দেখতে পাচ্ছে। ছেলেটার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছেলেটা কি করে এখান থেকে বেরোবে? কি করে? একটাই রাস্তা। 1 মিনিট। এই ইলিউশন থেকে বেরোনোর জন্য ছেলেটা এটা ভাড়া করে এনেছে। এনারাও তাই চান। ছেলেটা আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে, হয়তো পাবেও। ছেলেটার আপনারা ছাড়া আর কেউ নেই। ভালো থাকুন, আনন্দে থাকুন। ব্রহ্মা খালি সৃষ্টি করেন, নরেশ করেন নাশ। দেখাই আমি 10 অবতার, গুঁজতে গারে বাঁশ। এই, একে তো আমি দেখেছি একা একা পার্কে কথা বলতে। হ্যাঁ, যেন মনে হতো কারোর সাথে প্রেম করছে। আমি মালটাকে আগে দেখেছি রাস্তায় 2 বার। মালটা একা একাই ঝামেলা করতো। হ্যাঁ, ওকে তো চিনি, আমার বাড়িতেই ভালো থাকতো। ও একাই থাকতো, আবার একা একা কথাও বলতো।
অফিস কলিগ ছিল, পুরো তার কাটা মাল। লাঞ্চ ব্রেকে স্মোকিং জোনে একটা ঘরে ঢুকে একাই বকে যেত, যেন মনে হতো বসের সঙ্গে ঝামেলা করছে। অনেককে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ বিশ্বাসই করেনি। একদিন খুব উন্নতি করবি। তুমি 1.5-2 বছরের মধ্যে বিয়েটা করে নিতে হবে। ভাই, এই আইটিউব তোর মতো বেঈমানদের জন্য নয়, একদম নয়। স্যার, ওয়ার্থলেস ছেলে একটা, কিচ্ছু হবে না তোমার দ্বারা, কিচ্ছু না। হ্যাঁ অ্যাকশন। সাইন থিটা বাই কস থিটা। আমি মারতে চাইনি। বালার ভিডিও বানাস তুই, বালার ভিডিও। আপনি তো আমায় ব্ল্যাকমেল করেছেন। আমি করিনি ব্ল্যাকমেল। হ্যালো, কে আপনি? হ্যালো, তো নিজের আওয়াজই নিজে শুনতে পাচ্ছি। হ্যালো, কে আপনি? বোঝো নাই ব্যাপারটা। फिर मैंने सोचा है मैं जीतूं सब हारे, दरवाजे खुल जाए, गिर जाए दीवारें, मुझसे टकरा पाया है कौन?